তো বন্ধুরা ফাইনালি আমি কালকে দি গার্লফ্রেন্ড মুভিটা দেখে কমপ্লিট করলাম। তো तो कौन सा तीर मारा? ऐसा कौन सा एहसान किया दुनिया पर पैदा होकर? তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। गजब बेइज्जती है। তো এই মুভির বিষয়ে আলোচনা করার আগে তোমাদেরকে এই মুভির কাস্টকে সেটা বলে দিই। এই মুভির কাস্ট আছে তোমার হলো রেশমিকা মান্দানা আর হলো দীক্ষিত শেট্টি। আর এই মুভিটা হলো 2 ঘন্টা 17 মিনিটের মুভি। তো এই মুভিটার উপরে সময় দেওয়া উচিত না নাই সেটাও বলবো। মুভিটার খারাপ দিক ভালো দিক সব কিছু আলোচনা করবো তোমাদের সাথে। তো এটা একটা রোমান্স ড্রামা ফিল্ম। তো এটা একটা তেলুগু ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও মুভিটা ওটিটিতে দেখতে পারো। তো এই মুভিটার গল্পটার কথা যদি বলি, এই মুভির গল্পটা হলো একটা সাদাসিধা মেয়ের যার নাম হলো ভূমি। সে একটা কলেজে পড়তে যায়, পড়তে যাওয়ার পরে সেখানে একটা ছেলের সাথে দেখা হয় যার নাম হলো বিক্রম। তো তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়ে যায়। পরিণত হয়ে যাওয়ার পরে তাদের ভিতরে কত ধরনের সমস্যা হয় সেটা কিন্তু তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। আর এই বিক্রম ছেলেটা একটা এমন ধরনের ছেলে যে মানে তার গার্লফ্রেন্ডকে মানে সবসময় তার চোখের সামনে দেখতে চায়। কোন কাপড় পেন্দা লাগবো না পেন্দা লাগবো সেটা তার ডিসিশনে চলবো। আর সে কোথায় যাব না যাব বা সে কি খাবো না খাবো সেটা মানে সবসময় মানে তাকে মানে কন্ট্রোল করে রাখতে চায়। একটা সাদা সিধা মেয়ে তাকে মানে কিভাবে মানে ফোর্স করে সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারো। বাকি তো এই মুভির সম্পূর্ণ কাহিনীটার কথা যদি বলি, কাহিনীটার কথা বলতে গেলে মুভিটার মজাটা নষ্ট হয়ে যাবো। তো এই মুভির ভালো দিকের কথা যদি বলি, মুভিটা একটা নতুন লাভ স্টোরি মুভি। তো এরকম লাভ স্টোরি মুভি হয়তো আগে আমরা কোনো দিন দেখি নাই কে। তো অ্যাকচুয়ালি এই মুভিটার ভিতরে ছেলেদেরকে মানে একটা নিচা পথ দেখানোর চেষ্টা করছে এই মুভিটাতে, কিন্তু সেটা কোনো একটা খারাপ না। অরিজিনালি আজকাল ছেলেরা এরকম ধরনের মেয়ে। আর মেয়েরার কথা যদি বলি, মেয়েরা আজকাল মা বাবার কথা শোনে না, ডাইরেক্ট প্রেমে পড়ে যায়। পরে ছেলে পাওয়ার পরে মা বাবাকে ভুলে যায়। এরকম একটা মেসেজ দেয় আর কি এই মুভিটা। বাকি এই মুভির খারাপ দিকের কথা যদি বলি, মুভিটাতে তোমার যে ফার্স্ট হাফটা আছে সেটা অল্প মানে কাহিনীটা মানে বুঝতে গেলে অল্প টাইম লাগা যায়। মুভিটা প্রথম হাফটা অল্প স্লো, কিন্তু সেকেন্ড হাফ আসার লগে লগে মুভিটা একটা ভালো টুইস্টে এসে যায়। তো তখন একটা মানে মজাই আলাদা ধরনের হয়। তো অ্যাকচুয়ালি আমার এই মুভিটা কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অসাধারণ একটা মুভি লাগছে। নতুন একটা কাহিনী দেখলাম। তো মুভিটা আমার কাছে অরিজিনালি ভালো লাগছে। তোমরা এই মুভিটার উপরে সময় দিতে পারো, কারণ মুভিটা অরিজিনালি ভালো, তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবো। তো মুভিটা তোমার 2 ঘন্টা 17 মিনিটের মুভি, তো কমসে কম মুভিটা অল্প ছোটো করে দেওয়া লাগছিল, 2 ঘন্টার ভিতরে শেষ দেওয়া লাগছিল মুভিটা, তাহলে আরও ভালো হতো। বাকি এই মুভির রেশমিকার অ্যাক্টিংয়ের কথা যদি বলি, মুভির অ্যাক্টিং রেশমিকার অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং করছে বেশি। তো আর ছেলেটার কথা যদি বলি, ছেলেটাও খুব ভালো অ্যাক্টিং করছে, বাকি সবারই অ্যাক্টিং ভালো আছে। আর এই মুভির মিউজিকের কথা যদি বলি, মিউজিকগুলো খুব সুন্দর মিউজিক। তারপর এই মুভির যেগুলো রাইটিংগুলোও অসাধারণ আছে, ডায়লগ ডেলিভারি সব কিছু ভালো। একটা প্রপার একদম বঢ়িয়া মুভি আর কি, দেখা যায়। তোমরা যা মুভিটা ওটিটিতে দেখো, দেখে আমাকে কমেন্ট করে বলো তোমাদেরকে এই মুভিটা কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।